সর্বসাধারণ চৈতসিক মানে যে চিত্তর ভিতরে চৈতসিক যে সাত্য থাকে এই সাত্যর নাম হইল দে উগ্র নাম হইল দে স্পর্শ উগ্র নাম হইল দে কি স্পর্শ স্পর্শ কেন করি উগ্র চিত্ত উৎপন্ন হইতি কোনো কিছু দেহম পরিব সোনম পরিব কি দেহম পরিব সোনম পরিব নইলি গ্রাণর ভিতর দিয়ে আইম পরিব নইলি জিব্বের ভিতর দিয়ে সাতার সাতর ভিতর দিয়ে আইম পরিব নইলে স্পর্শর ভিতর দিয়ে আইম পরিব কিন্তু চকুতি দেখিলি হইবে কেন করে স্পর্শ দে চকুতি দেখি দিবে চক্ষু ইন্দ্রিয় রঙে কি হইয়ে যুক্ত হয়ে স্পর্শ হইবে নয় না এইবারে হয় স্পর্শ এইবারে হয় কি স্পর্শ তাহলে স্পর্শ উগ্র আর গুলোতে বেদনা আর গুলোতে কি বেদনা দেখু দেইয়েন বা শূন্য দুইয়েন বা খাইও দিইয়েন বা একে সুইদে ইয়ের রুদ নির্ভর করি বেদনা উৎপন্ন হইব কি উৎপন্ন হইব বেদনা বেদনা মানে তুমি ভালো লাগিলি সুখ বেদনা খারাপ লাগিলি দুঃখ বেদনা বেদনা এরকম ভাবে উৎপন্ন হতো না ঠিক এই একইভাবে হানদি শুনিলিও বালালা আইলি সুখ বেদনা খারাপ লাগলি দুঃখ বেদনা খাইবার সতীয় জীবন খাইতো মনে না হয় দে আলাইয়া টালাইয়া ফুললি অথবা তিতে ফুললি অথবা জীবন আর কি নয় রুচিসম্মত নয় কিন্তু জিব্বা থইলে আর তুমি কি খারাপ লাগে দে না ভালো লাগে দে খারাপ তাহলে দুঃখ বেদনা এই কি বেদনা আবার আর পছন্দর জিনিস হইলি জীবন যদি ফুললি এতে কি কেয়ার লাগে দে ভালো লাগে দে না এই ভালো লাগে দে বলু দে কি সুখ বেদনা এই এটা সুখ দুঃখী সেপারেট হইব আরো বোধ ফরে কিন্তু বেদনা উৎপন্ন হইব এর নিশ্চিত বেদনা উৎপন্ন হইব কি নিশ্চিত তাহলে কিন্তু আমি বাহ্যিকভাবে দেখলি হইতে আবার ওই বিষয়ত্ব উৎপন্ন হইতে আবার বাহ্যিকভাবেও উৎপন্ন ওই ফারে বিষয় বলতে অনেক এখন চোখ বন্ধ করে দেখুন তাহলে ওই আগে দেখুন তো বহুত আগে এই জন্য মনের ভিতরে উৎপন্ন হইতে পারেন না তো এই স্পর্শ ইয়েন বা বেদনা ইয়েন ওই ভিতর উৎপন্ন হইতে বাহ্যিকভাবেও কি উৎপন্ন ওই ফারে